তো মহারানীর ঘুমের বাহার দেখো কীভাবে ঘুমিয়ে থাকে প্রতিদিন। তো এটা কালকের খাবার ছিল, তোমাদের দেখানো হয়নি রাত্রে। তো শাক ছিল, ডাল ছিল আর লোটে মাছ ফ্রাই ছিল। এদিকে সকালে দেখো খাবারে বাবানকে ছাতু গুলে দিয়েছি। তো বাবানকে ছাতু গুলে দেওয়ার আগে আমার ওনাকে দিতেই হবে, চিটকেকে না দিলে আমার মাথা খারাপ করে রেখে দেবে। তা আমার ছেলেকে দেওয়ার আগে ওর আমার খাবার দিতেই হবে। তো বাবান এদিকে রেডি হয়ে চলে যাচ্ছে। দেখো আমি আজকে যাব না, আজকে ওর বাবা যাবে দিয়ে আসতে। তো ওর বাবার সাথে চলে যাচ্ছে। ওর ছেলে কিন্তু আমাকে টাটা করতে ভোলে না। তো স্কুলে যাওয়ার সময়ও টাটা করবে, বাড়িতে পড়তে যাওয়ার সময় আমার টাটা করে বেরোয়। তো সেটাই করছিল। তো ঘর দোয়ার আমার পরিষ্কার করা হয়ে গেছে, দেখো সব কাজবাজ করা কমপ্লিট। তো পুজো দেওয়া নেই আজকে, ওই জন্য এদিকে খাবারে আবার কেলগস টক দই নিয়ে নিয়েছি, সেটাও খাবো। তো পুজো দেওয়াটা দেখাতে পারলাম না অসুবিধের জন্য আমার একান্ত। তো খাবারে কী নিয়ে নিয়েছি তোমরা দেখেছো। তো দেখেছো বলতে আমি নিয়েছি কেলগস আর টক দই। কেলগস আর টক দই বিভৎস পরিমাণে আমার ভালো লাগে। তো অনেক দিন আনা হয়নি, তাই এই জন্য খাওয়া হয়নি। তো আজকে খেয়ে নিচ্ছি, খেতে খেতেই কথা বলি। খাবারটা আমার বিভৎস পরিমাণে ভালো লাগে। আর একটু শশা হলে তো কোনো কথাই নেই, শশাও আছে, নেব। তো আজকের ভিডিওতে আমি পুজো দেওয়াটা দেখাতে পারিনি, কারণ আমার সকালবেলা স্নান করা হয়ে গেছে। পুজো আমি দিতে পারবো না, বাবা স্কুল থেকে এসে দেবে। ও দিয়ে গেছে সকালবেলা স্কুলে, এসে দেবে। ওই জন্য পুজো দেওয়াটা দিতে পারিনি। বাচ্চা মানুষ খেতে দিয়ে আর্থিক পাতি করে দিয়ে গেছে। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে প্রতিদিনের ভিডিও এরকম পাবে। তো আজকের মতো টাটা।